আমরা রয়েছি নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে সেটাই রয়েছি আমরা। দেখো এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে, তারপর হচ্ছে মেমো নম্বর যে ডেটে বেরিয়েছিল 2023-এর 31শে মে, তারপর হচ্ছে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। পরবর্তী মেমো নম্বর হচ্ছে 23 সেপ্টেম্বর 2024। এখানে দেখো ফার্স্ট মেরিট লিস্ট লাইব্রেরিয়ান পদের ফার্স্ট মেরিট লিস্ট রয়েছে অ্যানেক্সার 1-এ, যেখানে 25 জন ক্যান্ডিডেট রয়েছে, ভ্যাকেন্সিও ছিল কিন্তু 25টা। আর অ্যানেক্সার 2-তে রয়েছে সেকেন্ড মেরিট লিস্ট, যেখানে 19 জন ক্যান্ডিডেট রয়েছে, তারপর রয়েছে ওয়েটিং লিস্ট। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা মেইন যে মেরিট লিস্ট রয়েছে সেটা দেখব, ফাইনাল মেরিট লিস্ট। দেখো ফাইনাল মেরিট লিস্ট, যেখানে ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট এদের জন্য ভ্যাকেন্সি ছিল 60টি। ফাইনাল মেরিট লিস্টে যে 7 জন ক্যান্ডিডেট জায়গা পেয়েছে, দেখো ফাল্গুনী তরফদার, 2 নম্বরে রয়েছে মুস্তাক আহমেদ, প্রিয়া দাস, রবি সিং, তানিয়া ঘোষ, জসিম মণ্ডল এবং রজত বিশ্বাস। এরা ছিল জেনারেল ক্যান্ডিডেট। তারপর দেখো জেনারেল পিডাব্লিউডি ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেটদের জন্য ছিল 1টি ভ্যাকেন্সি, যেখানে মেরিট লিস্টে জায়গা পেয়েছে অভিজিৎ সাহা। তারপর দেখো জেনারেল ডিফ অ্যান্ড হার্ড হেয়ারিং ক্যাটেগরির ভ্যাকেন্সি পোস্ট ছিল 1টি, সেখানে সিলেক্টেড হয়েছে উত্তম দাস। এখানে দেখো রোল নাম্বার দেওয়া রয়েছে, তারপর ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। তারপর দেখো ইউআর মেরিটোরিয়াস স্পোর্ট পারসন, অর্থাৎ স্পোর্ট পারসনদের জন্য যে একটি ভ্যাকেন্সি ছিল, সেখানে সিলেক্টেড হয়েছে সাদ্দাম হোসেন, রোল নাম্বার 569, তারপর ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর ইউআরইসি ইকোনমিক্যালি উইকার সেকশন যে পোস্ট ছিল 1টি, সেখানে সিলেক্টেড হয়েছে মোহাম্মদ সুলতান মামুন, রোল নাম্বার 1186। তারপর ইডাব্লিউএস ক্যাটেগরির ভ্যাকেন্সি ছিল 2টি, এখানে সিলেক্টেড হয়েছে নির্মিতা বিশ্বাস এবং গার্গী অধিকারী। তারপর এসসি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি ছিল 5টি, সেখানে সিলেক্টেড হয়েছে কে প্রহার দাস, বিজন মণ্ডল, অনিরুদ্ধ রয়, সপ্তর্ষি সরকার এবং তাপস বিশ্বাস। তারপর এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি ছিল 1টি, সেখানে সিলেক্টেড হয়েছে দীপঙ্কর বিশ্বাস। ঠিক আছে, তারপর এসটি ভ্যাকেন্সি ছিল 2টি, রিনা হেমব্রম এবং জীবন হাসদা, 2টি এসটি ক্যান্ডিডেট যেখানে সিলেক্টেড হয়েছে। তারপর ওবিসি এ ক্যাটেগরির ভ্যাকেন্সি ছিল 2টি, এখানে সিলেক্টেড হয়েছে তৌসিফ জামান এবং রুবিনা আজমি। তারপর ওবিসি বি ক্যাটেগরির ভ্যাকেন্সি ছিল 2টি, সিলেক্টেড হয়েছে শুভঙ্কর কুণ্ডু এবং মৌসুমি পল। ঠিক আছে, এটা ছিল ফাইনাল মেরিট লিস্ট। আর সেকেন্ড মেরিট লিস্ট বা ওয়েটিং লিস্টে যারা রয়েছে, দেখো তাদের নাম এখানে দেখে নিতে পারবে। আমি ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু নদিয়া জেলার ওয়েটিং লিস্ট, আর ফাইনাল মেরিট লিস্ট অ্যানেক্সার 1-এ রয়েছে, আর ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের কিন্তু অ্যানেক্সার 2-তে নাম রয়েছে। তো এটা হচ্ছে নদিয়া জেলার। তো এখন আমরা জলপাইগুড়ি জেলার লিস্টটা দেখে নেব। দেখো এখানে জলপাইগুড়ি জেলার ফাইনাল মেরিট লিস্ট এখানে রয়েছে। দেখো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি ছিল 4টি, এখানে সুন্দর করে দেখো ক্যাটেগরি প্লাস হচ্ছে 100-র মধ্যে কত মার্ক পেয়েছে সেটাও দেওয়া রয়েছে। 1 নম্বরে রয়েছে অরিজিৎ সরকার, রোল নাম্বার 1180, জেনারেল ক্যান্ডিডেট। তারপর হচ্ছে তার মার্ক পেয়েছিল 77.35। তারপর 2 নম্বরে রয়েছে অভিজিৎ চক্রবর্তী, ইনার মার্ক হচ্ছে 73.06। তারপর অদিতি রয়, মার্ক হচ্ছে 72.66। তারপর রয়েছে দিশা রয়, এসসি, মার্ক 68.73। তারপর দেখো এসসি ক্যাটেগরিদের জন্য পোস্ট ছিল 4টি, এসসি ক্যাটেগরিতে যারা পেয়েছে নিরুপম বিশ্বাস, মার্ক 66.75, বিক্রম রয় 65.36, তন্ময় সরকার 64.75,
প্রদীপ সরকার 64.15। এগুলো হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট। তারপর ওবিসি বি নন ক্রিমিলেয়ারদের জন্য পোস্ট ছিল দুটি। এক নম্বরে হচ্ছে দীপঙ্কর শীল, মার্ক ছিল 64.38। তারপর মোহাম্মদ আক্তার, মার্ক হচ্ছে 63.7। তারপর ওবিসি এ নন ক্রিমিলেয়ার পোস্ট একটি ছিল, এখানে রুস্তম আলী সিলেক্টেড, মার্ক ছিল হচ্ছে 59.5। তারপর দেখো এসটি ক্যান্ডিডেটদের ক্যাটাগরিতে পোস্ট ছিল দুটি। শুভেচ্ছা সুব্বা, মার্ক ছিল 54.8। আর রবিনা লেপচা এসটি, মার্ক ছিল 52.95। তারপর দেখো জেনারেল এক্সামটেড ক্যাটাগরির ছিল একটি ভ্যাকেন্সি, সেটা হচ্ছে শাবনাম মুস্তারি, 44.35 সিলেক্টেড। আর এসসি এক্সামটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল একটি, যেখানে প্রণব রয় 34.57 পেয়ে সিলেক্টেড হয়েছে। তারপর দেখো এখানে হচ্ছে ওয়েটিং লিস্ট রয়েছে। ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তোমরা একটু দেখে নিও, আমি ধীরে ধীরে উপরের দিকে নিয়ে যাচ্ছি। প্রথমে দেখো জেনারেল ক্যান্ডিডেটদের নাম প্লাস মার্ক রয়েছে। তারপর হচ্ছে এসসি ক্যাটাগরির 4টি ভ্যাকেন্সির জন্য ওয়েটিং লিস্টের নাম রয়েছে। ওবিসি বি নন ক্রিমিলেয়ার রয়েছে এখানে, তারপর ওবিসি এ নন ক্রিমিলেয়ার রয়েছে, তারপর হচ্ছে এসটি ক্যান্ডিডেট রয়েছে দুটি ওয়েটিং লিস্টে। তো দেখো তোমরা ওয়েটিং লিস্টটাও দেখে নিলে। এখানে কি ছিল, জলপাইগুড়ি এবং নদিয়া জেলার